সালের প্রধানমন্ত্রী এবং দেশের মানে ওনার স্বামী ছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। তারেক জিয়া সাহেব বিদেশ থেকে আজকে এই দেশ চালাচ্ছেন। কোকো সাহেব মারা গেছে। এই অবস্থায় ম্যাডাম কী অবস্থা থাকতে পারেন? একটা মা যদি তার ছেলে যদি তার সামনে মারা যায় তার কী অবস্থা থাকতে পারে? তার তো মাথা ঠিক থাকার কথা না। তারপর সে মাথা ঠিক রেখে দেশ চালানোর জন্য সবার কাছে দোয়া চাইছেন। আমার জন্য দোয়া করেন। আমরা সবাই দোয়া করতেছি। ওনার বলতে হবে না, আমরা নিজেরাই আমাদের প্রয়োজনে দোয়া করতেছি। দেশের উন্নয়নের জন্য, দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য, দেশের মানুষের খেদমত করার জন্য, দেশে বিদেশে সুনাম অর্জন করার জন্য ইতিমধ্যে আমাদের প্রধান উপদেষ্টা ওনার সুবার্তা জানাচ্ছেন। শাহাবুদ্দিন সাহেব, প্রেসিডেন্ট সাহেব সুবার্তা জানাচ্ছেন, উপদেষ্টারা সুবার্তা জানাচ্ছেন। সমস্ত নেতাকর্মীরা এখানে কান্নায় জড়িত। এই কারণে যে উনি যদি আল্লাহ কিছু না করেন, আল্লাহ তোমার কাছে দোয়া করি, তুমি তো বড় ডাক্তার, তুমি ডাক্তারদের ডাক্তার, তুমি যদি ওনাকে সুস্থ করে দাও দেশের উন্নতি হবে, দেশের শান্তি হবে। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো, তুমি আল্লাহ ওনাকে তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন যাতে আমরা আমাদের দেশের উন্নয়ন হতে পারে। তারেক জিয়া সাহেব আজকে বিদেশে থেকে আজকে 17 বছর যাবৎ মায়ের কাছে আসতে পারে না। সে বিদেশে থেকে ডাক্তার দেখতেছেন, ভালো ডাক্তার যারা আসতে পারেন, যারা ভালো ডাক্তার দেখেন এখানে প্রেসক্রিপশন দিতে পারেন। সেই জন্য উনি বিদেশে আসতে পারতেছেন। মারা গেছেন, আল্লাহ ওনাকে ব্যস্ত নস্তি করেন। আমরা সবার জন্য দোয়া করেন, প্রত্যেকের জন্য দোয়া করে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত রাখেন, সুস্থ রাখেন। রাব্বানা জালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. آمين.